হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো বলো তোমরা সবাই এই বৃষ্টির দিনে? আর বলো না, রাত্রে থেকে বৃষ্টি। আমি তো একদম ভালো নেই, কারণ রাত্রেবেলা আমরা ঘুমোতে পারিনি গো। এই যে আমাদের তো ওপরটা টিন, তারপরটা একটু চালার মতন দেওয়া আছে, যে টিনটা এখনকার নয়, সেই শ্বশুরের আমলে। তো টিন ফুটো হয়ে বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছে, বিশেষ করে আমরা যেই ঘরে শুই সেই মানে খাটটার ওপরেই জলটা পড়েছে। তো যাই হোক, দেখো এখনও বৃষ্টি হচ্ছে। এখন বাজে কটা, 6টা 5-10 হবে, কারণ আজকে অনেকটা সকালে উঠে পড়েছি, ঘুম তো হয়নি। আর এখানে বৃষ্টি হলেই টিনের ওপরে, যারা তোমরা টিনের ঘরে থাকো জানো, আওয়াজ হয়। তো দেখো সকাল সকাল উঠেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখনও সোমনাথ ছেলে ওঠেনি। উঠেছে, ওরা খানিক আধা ঘন্টা পর উঠেছে। তো যেহেতু সোমনাথ পড়াবে ছেলেকে, আর সোমনাথ অফিসে বেরোবে। আর এই পাশে দেখো আমার আটা মাখা আছে, কালকে আমি রুটি করেছিলাম, সেই জন্য আটাটা মেখে নিচ্ছি। আর যেটা কষছিলাম কড়ায়, ওটা হচ্ছে পনির আলুর তরকারি করবো। পনির আলু ভেজে রেখেছি, আর এই পাশে একটু মশলা কষছিলাম, ওই আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি মশলা দিয়ে মশলাটা কষছি কড়াতে। আর তা করতে করতে দেখো মশলা কষা হতে হতে আমি এপাশের দিকে আটাটা বেলবো। এপাশের দিকে আরেকটা রান্না হয়ে গেছে, পরে দেখাচ্ছি। মানে রুটিটা বেলবো বলে আটা গুঁড়ি টুড়ি এনে রেখে সব রেডি করছি। আর এপাশে মশলাটাও কষছি। কষতে কষতে একটুখানি গরম জল দিয়ে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। আর এপাশে রুটিটা বেলা হয়ে যাবে, ঠিক আছে। আর কি করি বলো তো, সোমনাথ বলছে আজকে খিচুড়ি করলে ভালো হতো। না, খিচুড়ি পরে করবো। দেখো খিচুড়ি বললে তো হয় না, খিচুড়ি কিছু সরঞ্জাম করে রাখতে, আগে করে রাখতাম। এখন আর আমি অতটা রাখি না, মনে থাকে না যে খিচুড়ি। আর ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে, সোমনাথ আর সোমনাথের বড়দি খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আমি পরে করবো একদিন। আর এই পাশে দেখো এখনও বৃষ্টি হচ্ছে, আর ঝুটুনবাবুর পাত্তা নেই, আসবে পরে, হয়তো আসবে। আর এই দেখো কিরকম ঝরঝরে বৃষ্টি পড়ছে, চারদিকে জল জমে গেছে। আমাদের বাগানটা তো পুরো ওই পাশটা জমে, এই পাশে দেখো জল এসছে। ফোনে ঠিকঠাক করে আমি করতে পারছি না, জুম করতে পারছি না, মানে অ্যাক্ট করতে পারছি না আর কি। পরে গিয়ে তোমাদেরকে দেখাবো, আমি ভিডিও তুলে এনেছি, ঠিক আছে, পরে দেখাবো। আর এতটাই যে বৃষ্টির আওয়াজ, আমি না বাধ্য হয়েছি পরে ভয়েস দিতে। তখন আমি আমার কথা বলে তোমরা শুনতেই পেতে না, খালি শশ আওয়াজটা পেতে। তো যাই হোক, দেখো বৃষ্টিটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় এরকম বৃষ্টি হয়েছে রাত্রে থেকে। আর এই পাশে দেখো আমি গরম গরম ভাত করে নিয়েছি, ঠিক আছে। কালকে রাত্রে সোমনাথ বলেছিল খিচুড়ির কথা, আমার না মানে সব জোগাড় না থাকলে না আমি ঠিক চট করে পারি না। আর এই পাশে দেখো মানে কী বলো ওটাকে, কুমড়ো ছেঁচকি করেছিলাম, কালো জিরের বদলে আজকে পাঁচফোড়ন দিয়েছি ভুলবশত। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, একটুখানি ছিল কুমড়ো। তো কুমড়োর ছেঁচকি করেছি, একটুখানি নুন হলুদ আর হালকা মিষ্টি দিয়ে করেছি। আর সোমনাথ কালকে অনেক দিন পর, বলো তোমরা যারা আমার ভিডিও দেখো, বলো তো, অনেক দিন পর মিষ্টিটা এলো আমাদের বাড়িতে, তাই না? আর এরকম সন্দেশই এনেছে, আমি আনতে বলেছিলাম যে একটু সন্দেশ এনো তো। তো ওকে খালি শুধু মিষ্টি না দিয়ে অনেক সময় ওই হালুয়া দিয়ে, মানে সুজি দিয়ে দিই। তো যাই হোক, একটু দিলেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর আমারও দিতে ভালো লাগে। আর এই পাশের দিকটা দেখো গুছিয়ে রাখলাম, ওখানে ছেলে উঠে আবার ক্যাক ক্যাক করবে, মা এটা গুছিয়ে রাখোনি কেন, ঘেটে আছে কেন। ও আমার পুরো এটাই পেয়ে গেছে। আর এই পাশে দেখো ঝুটুন এসেছিলো, দেখলে? ঝুটুন এসে ডেকে, যেই জোরে বৃষ্টি হচ্ছে, আমি তো দেখিনি, জানলাটা বন্ধ করতে গিয়ে দেখি না জানলার উপরে ছিল, পালিয়ে উড়িয়ে গেল ভয়। তো আমি বন্ধ করছি, কারণ জলের ঝাপটা আসে, এর ওপর দিকে তাকাইনি, ঝুটুন ছিল। আর এই পাশে চলো চাপাটা দিয়ে দিই, দিয়ে আর বাইরে লাইটটা জ্বেলে দিয়েছি, কারণ অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। চাপা দিয়ে আবার ওপাশে যাবো, রুটিটা করে নিই, রুটিটা কমপ্লিট করে নিই। আর এই পাশে সোমনাথ ডাকছে, এর মধ্যে সোমনাথ উঠে পড়েছে, দাঁত মাজা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, এবার ছেলেকে পড়াচ্ছে দেখো। আর সোমনাথ খালি বলে যাচ্ছে যে ওপরে জল পড়ছে। আর সোমনাথকে তাড়া দিচ্ছি, দেখো 8:30 বাজে, তুমি কখন চান করতে যাবে? তো বলেই যাচ্ছি যাচ্ছি, বৃষ্টির মধ্যে কী করে বেরোই বলো তো, একদম ঠিক কথাই বলেছে। আর এই পাশে দেখো এই যে জল পড়ছে, দেখতে পাচ্ছ কি জানি না, জল পড়ছে। তো আমি বড় একটা গামলা নিয়ে এসেছি। সোমনাথ বলে গামলা আনলে হবে না, ওর নিচে একটা কাপড় দাও, কারণ গামলাতে জলটা যে পড়বে চারদিকে ছেটাবে। তো তারপরে আমি কাপড় দিয়েছি। আর শুধু এখানে বলে না, আরেকটা জায়গায় পড়তে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, দেখো এই যে ঠাকুর ঘরে যে জল পড়ছে। তো কী করবো, একটা কাপড় পেতে দিলাম। এখানে তো গামলা পাতা যাবে না, যেহেতু সব আমার এঁঠো। এঁঠো মানে কি, ওই ডিম, মাংস, মাছ সব ঠাকা। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি কীরকম বৃষ্টিটা হচ্ছে, ঠিক আছে। জলটা অনেক জমে গেছে, আমি দেখাচ্ছি পরে তোমাদের ভিডিও। তো চলো, আর কি করবো বলো, এই তো মানুষের জীবন। আর সব থেকে বড়ো কথাগুলো, যারা অফিসে যায় বা যারা স্কুলে যায় তাদের খুব অসুবিধা হয় গো। আর এই যে ঠাকুর ঘরে এই পাশে জানলা থেকে দেখাচ্ছি, ওই দেখো মেন রোড, আমাদের মেন রোডটা পুরো ভর্তি হয়ে গেছে জলে। যাদের নিচু বাড়ি তাদের, আমাদের ভাবো অনেকটা উঁচু, হ্যাঁ, আমাদের এখানে জল উঠে যাচ্ছে, তাহলে ওদের অবস্থাটা কীরকম হবে। তো যাই হোক, সোমনাথকে তো বেরোতে হবে। সোমনাথ পরে রেনকোট পরে বেরোলো। আর ছেলেকে স্কুলে আমি নিয়ে গেলাম না, কারণ আমার মনে হয় স্কুলে সেরকম ক্লাস হবে না। আর আমাদের এই জায়গাটা না, রাস্তাটা খুব খারাপ, 2 নম্বরের রাস্তাটা, টোটোটা ঠিকভাবে চালাতে পারে না। তো ওই জন্য ভয় নিয়ে গেলাম না। চলো পরে ভিডিওটা নিয়ে আবার আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।